যদি আপনারা কেউ একটু দেখতে চান কাশ্মীরি গোয়া ভাইব তাহলে প্লিজ আমার বরকে দেখুন। হে গুড মর্নিং সবাইকে, আমি তোমাদের পরিতা চলে এসেছি কিন্তু টকঝাল মিষ্টিতে ভরা আরও একটি এক্সাইটিং ভিডিও নিয়ে। দেরি না করে আজকের ডে 3টা তাহলে শুরু করা যাক, লেটস গো। আজকের ব্লগটা দুটো পার্টে আমরা ভাগ করব। ফার্স্ট পার্টে আমরা দেখব লাইট লুমে গিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যান্ড সেকেন্ড দেখব আমরা ফিফি ফলস। গুড মর্নিং। গুড মর্নিং। লাইট লুমে পৌঁছে মনে হলো যেন কোথায় একটা আমি চলে এলাম। কাশ্মীর, কাশ্মীর, মিনি কাশ্মীর। See the view. সিরিয়াসলি এত রিফ্রেশিং, প্রকৃতি এত সুন্দর হতে পারে, এগুলো দেখে মনে হচ্ছে তো কাশ্মীর। বাপরে বাপ, আমরা কিন্তু চলে এসেছি মেঘালয়ের লাইট লুমে গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। পুরো ঠান্ডা, ফগি ওয়েদার, মা স্বর্গে চলে এসেছি আমি। শুধু কাশ্মীরকে যে কেন মানুষ ভূস্বর্গ বলে, আমার তো মনে হয় মেঘালয়কেও বলা উচিত ভূস্বর্গ। এই দূরে এই লোকটা কে দাঁড়ায় আছে? চেনা চেনা লাগতেছে। যদি আপনারা কেউ একটু দেখতে চান কাশ্মীরে গোয়া ভাইব তাহলে প্লিজ আমার বরকে দেখুন। এত ঠান্ডার মধ্যে কে এরকম হাফ প্যান্ট পরে আসে? সব কিছুকে গোয়া বানায় রেখে দেয়। কি গো, ভিউই যে নেই। যা, এখানে খুব সুন্দর একটা ভিউ ছিল, সেই কারণেই আমাদের এখানে আসা, কিন্তু এসে দেখলাম পুরো সাদা। এখানে কোনো ক্যানিয়ন ছিল, জলের আওয়াজটা শোনা যাচ্ছে মনে হয়। না, ওখানে বৃষ্টি নামলো, ওটা তাক। হ্যাঁ, এই আওয়াজটা ছিল না এতক্ষণ। গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পেলাম না ঠিকই, তবে যেই দৃশ্যটা দেখলাম জন্ম জন্মান্তরেও ভুলবো না। তবে এখানে হালকা হালকা যখন রোদ উঠছিল এইরকম একটা কিছু দেখতে পাচ্ছিলাম, তবে মেঘ ক্লিয়ার ছিল না, তাই জন্য আমরা পুরো ভিউটা একদমই দেখতে পারিনি। আসতে একটুও মন চাইছিল না, তবুও বেরিয়ে পড়লাম আমরা, তার কারণ আমাদের এখন পৌঁছতে হবে ফিফি ফলসে, যেখানে আমাদের করতে হবে ট্রেকিং। আগে এই নৌকাটা করে নদী পার হতে হবে, তারপর আমাদের ট্রেক করে ফিফি ফলসে যেতে হবে। लगे वो ले लेना और क्या है भैया। এই নৌকাটা করে আমরা হার্ডলি ম্যাক্স টু ম্যাক্স 1 মিনিটের একটা ডিস্টেন্স পার হয়েছিলাম, কিন্তু আমাদের এখানে টাকা নিয়েছিল 200 টাকা, 50 টাকা করে পার হেড যাওয়া আসা মিলে। প্রচণ্ড গায়ে লেগেছিল এই টাকাটা। এবার চললাম আমরা ফিফি ফলস দেখতে। রাস্তাটা অদ্ভুত সুন্দর ছিল। আমি আগেও ফলস দেখেছি, কিন্তু সত্যি বলতে ফলসের উৎস তেমনভাবে দেখিনি। এই যে এই নদীটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু ফলসের উৎস। কি অদ্ভুত না, সমতলে যার তেমন কোনো রূপ নেই তাকেই মানুষ দেখতে যাচ্ছে যখন সে ঝর্ণা হয়ে পড়ছে। মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই, আমরা সাধারণ মানুষের তেমন কদর করি না, কিন্তু সাধারণের মাঝে যখন অসাধারণ কিছু করে মানুষ, তখন কিন্তু আমরা তার তারিফ করি। রাইটার কি লিখেছে দেখি, হ্যাশট্যাগ অভৃতা লাভ। এই যে এখান থেকেই হবে ফলসের শুরু, ওই যে নিচে পড়ছে জলটা, এটাই আমরা দেখতে যাব। কত সুন্দর ট্রেকটা, কিন্তু আমাদের এটা অল্প স্বল্পই ছিল, তেমন একটা কিছু কাসরত করতে হয়নি, পরেরগুলোতে হবে ধামাকা। ফলসটা দেখে না আমরা জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, বুঝতে পারছিলাম না কি করব। এত উঁচু থেকে জল পড়ছে, একদম টার্কুইশ ব্লু ওয়াটারটা। এই ব্রিজটা ছিল একটু পিছল, তো একটু ভয় লাগছিল, বাট অনেকটা সাহস নিয়ে আমরা কিন্তু মাঝখানে গেলাম। বাসটা যেহেতু দুল ছিল, এই ব্যাটা কিন্তু ভয় পাচ্ছিল খুবই।
কি জলের শব্দটা শুনে মনে হচ্ছে না এক্ষুনি ডুবকি লাগাই, কিন্তু না, এখানে কিন্তু লাগাবো না, পরের ফলসে ডুবকি দেবো। আর এই কুট্টু বাচ্চাটাকে দেখো কি সুন্দর, ওর মা ওকে গামছা জড়িয়ে দিয়েছে আর ও বসে বসে হাই তুলছে আর জলের মজা নিচ্ছে। আর ওদিকে আমরা একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম। পোজ দেওয়া কিন্তু অতটাও সহজ নয় যতটা তোমরা মনে করো। আর আমি কিন্তু সত্যি এই জলটা টেস্ট করেছিলাম, খুব রিফ্রেশিং ছিল। জানি তোমরা অন্য কিছু কমেন্ট করবে, তাহলেও এক্সস্টেড। কেমন ফিলিংস বলো ফিফি ফলস থেকে? ভালো। উফ সেরা। এটা অ্যাকচুয়ালি গ্রিন কালার ছিল। আর আমরা নেক্সট কোনটা আছি? কেমসুরি না? ক্র্যাংসুরিতে শুনলাম পুরো ব্লু। দেখা যাক কি হয়, যদি বৃষ্টি না হয় তাহলে আই গেস আমরা বিউটিটা দেখতে পাবো।